হ্যালো, আমি একটা ট্যাক্সি বুক করতে চাই। হ্যালো হ্যালো, এক্সকিউজ মি, আপনি প্লিজ বলতে পারবেন এখান থেকে ওয়েস্টের দিকে কোন বাস যাবে? সরি, নো আইডিয়া। ওকে। দাদা, আপনি যাবেন? এই অরুণেশ আর নিতিন এখানে কি করছে? অটো অটো, দাদা। তুমি এখানেও চলে এসছো? এ কিরকম অসভ্যতা! আমাকেও মারতে চাও তুমি? তুমি দাদা বলে আমাকে এমনি মেরে ফেললে। আমার হার্টবিট শোনো, বুকে মাথা রেখে। You know what? You are disgusting. আউচ! কিন্তু আমি তোমার প্রাণ বাঁচিয়েছি। যে প্রাণ নেয় সে বাঁচানোর কথা বলছে। কারণ সে প্রাণী যে তার প্রাণ লুকিয়েছে, সুইট হার্ট। You know what? আমি জানি তুমি আমায় ফলো করছো, আটকানোর চেষ্টা করছো। তোমার যা খুশি তুমি করতে পারো, কিন্তু তোমার কুকর্মের ফল তুমি নিশ্চয়ই পাবে। এই পুলিশ স্টেশনে নাই বা হলো, অন্য কোথাও হবে। ভুল, এসো তোমায় ড্রপ করে দিচ্ছি। কাম কাম। তুমি কথার দাম আছে, ট্রাই করে দেখে নাও, বিশ্বাস করতে পারো। কখনো না, তোমাকে কোনোদিন বিশ্বাস করব না। কিন্তু আমি তোমায় বিশ্বাস করতে পারি প্রতিটা ক্ষেত্রে। গড নোজ ভাই, বা বোধহয় আমাদের পুরনো কোনো সম্পর্ক আছে। গত জন্মের হয়তো দেখা হয়েছিল, কিন্তু তখনও আমি তোমার প্রাণ নিয়েছিলাম। ওকে? অটো অটো, দাঁড়ান। এটা কিরকম অসভ্যতা? আমার পথ আটকালে কেন তুমি? কি ভাবো তুমি নিজেকে? অন্য কেউ হলে কিন্তু যেতে দিতাম না, শুধু তুমি বলেই। তুমি আমাকে হুমকি দিচ্ছ? পুলিশের নাম্বার আছে আমার কাছে, আমি কল করতে পারি। কিন্তু প্লিজ কল করে আমার তরফ থেকে হাই বলো একটা, কারণ প্রত্যেকটা পুলিশের লোক সবাই আমায় চেনে আর আমি তাদের। পুলিশের খবর সব থেকে বেশি তো চোরই রাখবে। চুরি তো অনেক প্রকারের হয়, জিনিসের চুরি আর মনের চুরি। আরে স্যার, আপনার কবিতা তো একেবারে সুপারহিট। কি করব ভাই, একতরফা প্রেমিকদের অবস্থাই এরকম হয়, কিন্তু বেটারা কবিতা দারুণ বলে। বাহ স্যার, বাহ, জমিয়ে দিয়েছেন। আমার মনে ভরে গেল স্যার। বাবা বাবা। এই যে ঠাকুর মশাই, এবার তাড়াতাড়ি যাবেন এখান থেকে। হ্যাঁ ম্যাডাম। এটা রাখ, আর ম্যাডাম যেখানে বলবে সেফলি ড্রপ করে দিবি। ঠিক আছে। আচ্ছা, কি করছো তুমি? ফেরত দাও ওনাকে। নিয়ে নিন স্যার। বৌদিমণি, দাদা কিন্তু দেখতে একেবারে হিরো। এরা নয়, ভিলেনই ঠিক আছে। ওরা অটোর পেছনে কি করছিল? এই অটো। আরে স্যার, আপনি? ম্যাডাম কোথায়? স্যার, ম্যাডাম তো আগেই অটো থেকে নেমে গেছেন। কি? আগে হ্যাঁ স্যার, এক মিনিট। এই আপনার টাকা। আরে রাখ রাখ, কোন দিকে গেছে ও? স্যার, ওই দিকে গেছেন, ডান দিকের রাস্তা ধরে। তোর ম্যাডাম বড্ড দৌড় করায় রে। আরে ব্রো, এই মেয়েটা পাগল নাকি? প্রথমে পুলিশ স্টেশন, তারপর অটো, এবার কোথায়? ওই যে দেখ, মনে হচ্ছে কাপড় শুকোতে এসছে। টাইমটা দেখ। তোর মনে আছে আমরা এই সময় কি করি? ওই দেখ, অধীরদা আবার ওর পিছু নিয়েছে। তাও আবার দিনের আলোয়। এবার তো কিছু করতেই হবে।
হাই, তুমি গলা চেপে কেন কথা বলছো? সব ঠিক আছে তো? হ্যাঁ আমি ঠিক আছি, আর তুমি? হ্যাঁ আমি ঠিক আছি। ওই ছেলেটার বাড়িতে গেছিলাম, ওখানে কেউ নেই। তুমি রেনার বাড়িতে গেছিলে? আরে আমি পৌঁছতেই পারিনি, কারণ ওই অধীর রায়চৌধুরী আমার পেছনে জোকের মতো পড়ে আছে। হোয়াট? বানি তুমি ওখানে থাকো, আমি এক্ষুনি আসছি। আচ্ছা শোনো, তুমি একদম এখানে এসো না, নয়তো অ্যালার্ট হয়ে যাবে। এমনিতেও আমি অনেকটা দূরে আছি, একটা ধোপাখানার কাছাকাছি আছি। এখানকার অলিগলি এমনিতেই খুব কনফিউজিং। ও আমাকে কোনোভাবেই খুঁজে পাবে না। ওর চোখে ধুলো দিয়ে আমি ঠিক বেরিয়ে যাব। বানি, আমি শুধু এটাই চাই যে তুমি নিরাপদে থাকো, নাহলে আমি দুশ্চিন্তা করবো। আর আমি কি? বানি, আমি জানি না আমার সাথে এরকম কেন হয়, কিন্তু আমার সাথে এটা হচ্ছে, তাই আমি আসছি। ঠিক আছে? ওকে। ওকে বানি, তুমি আমায় ভরসা করো তো? অফকোর্স হ্যাঁ। আচ্ছা শোনো, তোমার লোকেশনটা এক্ষুনি পাঠাও। আমি না থাকলেও তোমাকে ওই সিচুয়েশন থেকে বের করে আনতে পারবো। আই উইল গাইড ইউ। সেন্ড মি ফাস্ট। ওকে, আমি পাঠাচ্ছি, এক্ষুনি পাঠাচ্ছি। অধীর, কটা বাজে এখন? জানি না, কোনো আইডিয়াই নেই যে ওই অধীর রায়চৌধুরী আমাকে খুঁজে পেল কি করে, তাও এইরকম জায়গায়। এটা ওর জন্য কোনো ব্যাপারই নয়। ও খুবই চালাক আর একজন ক্রিমিনাল মাইন্ডেড লোক। এই শহরের প্রতিটা অলিগলিও চেনে। ওর খারাপ ব্যবসা সব জায়গায় ছড়িয়ে আছে। হিজ পিওর ইভিল। ওর মধ্যে কোনো মনুষ্যত্ব বোধ নেই। ও যা খুশি করতে পারে। ও যতই নিচে নামুক, কিন্তু সত্যের লড়াইতে ও আমাকে হারাতে পারবে না। আমাদের ডান দিকে যাও, ওখান থেকে মাত্র 2 মিনিট। আর শোনো, ও এখন তোমার আশেপাশে নেই তো? না, মনে হয় পেছনে অন্য কোথাও আছে। ঠিক আছে। রাইট না? ওকে। ড্যাড, আমি বাড়ি ফিরছিলাম। ফিরছিলি? আমি জানি তুই আমাকে মারতে চাস, কিন্তু আমি এটাও জানি যে তুই আমাকে মারতে পারবি না, কারণ আমি তোর বাবা, তুই আমার পাগল ছেলে। এই যে এত রেগে আছিস বাবার একটা চরের কারণে, সেটা সবসময় মনে রাখবি, কারণ এই রাগের কারণে কিন্তু তুই আজকে বেঁচে আছিস। আর তোর এই রাগটা হচ্ছে অন্ধকারের জন্য, সূর্যের আলোর জন্য নয়। আর এটা মনে রাখিস, এই সূর্যের আলোয় একদিন তোর কাছ থেকে সবকিছু কেড়ে নেবে, তোকে জ্বালিয়ে পুড়ে শেষ করে দেবে। ড্যাড প্লিজ শাট আপ। চুপ। এখানে কেন এলি? কে ডেকেছে তোকে এখানে? কাল সকালে কি বলেছিলাম তোর মনে নেই? আমি আসছিলাম আর কিছুক্ষণই রাত হয়ে যেত। তাহলে রাত হয়ে গেলে তখনই বেরোস। সব চিলেরা যায় শ্মশান ঘাট, আর এদিকে তুই এখানে এই জায়গায় এসে কাপড় শুকোতে দিস, কেউ আটকাবে না। এখন চল আমার সাথে, চল। জয় গেল কোথায়? একটা কাজ করছি, আমি ভেতরে যাচ্ছি। জয়ের কাছে তো নয়নার অ্যাড্রেস আছেই, ও ঠিক চলে আসবে।
ওকে আমি ভালোবাসতাম। আমার অভিষেক ওকে মেরে ফেললো আমার চোখের সামনে। ও মাই গড, ওনার সাথে এসব কি করলো? ওই লোকগুলো মেরে ফেলেছে ওকে, মেরে ফেলেছে ওকে। আর আমি কিছুই করতে পারলাম না, আমি কিছুই করতে পারলাম না। আমি ঠায় দাঁড়িয়ে রইলাম। আর আমি কেন লুকিয়ে পড়লাম? কেন কেন কেন? জাস্ট কাম ডাউন। আমি তোমাকে সম্পূর্ণ সাহায্য করবো। ওকে, তুমি নিজের চিন্তাটা করো, পালাও এখান থেকে তুমি। ওরা তোমাকে খুঁজছে। কারা? ওই যে ওরা, চিলের বংশ। কি বলছো কি তুমি? চিলের বংশ মানে? ওরা ইচ্ছাধারী চিল। ওরা মানুষের রূপে জন্ম নিয়েছে, ওদের পুনর্জন্ম হয়ে গেছে। এখন ওরা মানুষদের সাথেই ওদের আশেপাশেই থাকে। আর ওরা খারাপ মানুষদের সাথে মিশে আরো খারাপ হয়ে গেছে। তুমি এখান থেকে পালিয়ে যাও। ওরা আমাদের বংশের শত্রু, সব থেকে বড় শত্রু। আর ওরা আমার আসল পরিচয় জেনে গেছে। ওরা অভিষেককেও চিনে ফেলেছে, তাই ওকে মেরে ফেলেছে। এবার ওরা আমাকেও মেরে ফেলবে। প্লিজ নেনা, প্লিজ জাস্ট কাম ডাউন। আমি কিচ্ছু বুঝতে পারছি না, কিছু মাথায় ঢুকছে না আমার। তোমার বংশের শত্রু তোমার আসল রূপ জেনে গেছে, আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমি মানুষ নই, আমি মানুষ নই। আমার পৃথিবী অনেক আলাদা, তোমরা সেটা কিছুই জানো না। আর যদি জেনেও যাও তাহলে তুমি বুঝতে পারবে না, কেউ বুঝতে পারবে না, কেউ বিশ্বাস করবে না। তুমি এখান থেকে চলে যাও বলছি। আমাকে আমার বংশকে বাঁচাতেই হবে, আমাকে নিজেকেও বাঁচাতে হবে। তার মানে ও নাগিন ছিল? ও নো, মাই গড। ওরা ওইদিকে উপরে গেছে, পাহাড়ের দিকে। নানা ভয় পেও না, আমি আসছি। মাই গড, ওর প্রচুর আঘাত লেগেছে নিশ্চয়ই। জয়কানে একটা ভয়েস নোট পাঠাই। সরি, এই সময় আমি কথা বলতে পারবো না। নানা বিপদে আছে, ওরা ওকে ওখানে নিয়ে গেছে, পুরনো পাহাড়ের দিকে, ওখানকার গুহায়। নেনা, 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 যা এখান থেকে। তুমি যাও এখান থেকে, তুমি যাও, তুমি পালিয়ে যাও, নিজের প্রাণ বাঁচাও, তুমি যাও এখান থেকে। আমি তোমাকে এখান থেকে নিয়ে যেতে এসেছি। তোমার কিচ্ছু হবে না, ওঠো, চলবে। ওকে, যা, হাসো। ও না বললো পালিয়ে যেতে, তাহলে পালালি না কেন? শোনা উচিত ছিল, শুনলি না কেন? তোমরা কারা? আমরা চিল, বুঝলি? আমরা যখন ইচ্ছে মানুষ হতে পারি, আর যখন ইচ্ছে চিল। তোমরা ওই অধীর রায়চৌধুরীর সাথে ছিলে না? হ্যাঁ, আমরাই ছিলাম, কিন্তু এখন তোমার নিজের চিন্তা করা উচিত, ওর নয়। একটা অবলা মেয়ে আর একটা আধমরা নাগিনী, ভাই এরা আমাদের মতো শয়তান ছেলেদের সামনে টিকতে পারবে? হ্যাঁ পারবে, আমাদের পা চেটে চেটে।
আচ্ছা ব্রো, ওই বানি মেয়েটার সঙ্গে ওই ছেলেটা মানে ওই ডাব্বাওয়ালাটাও তো ছিল। আরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই ডাব্বাওয়ালার নামটা কি যেন ছিল? ভাই মেয়েটা গেল কোথায়? মনে হচ্ছে পালিয়ে গেছে ভীতু। যাক, বাদ দে ওর কথা, ওর গল্পটা আগে শেষ করা যাক। এখানে এখানে মাথার মাঝখানে মার গুলিটা, যাতে পরে আমাদের কোনো পরিশ্রম করতে না হয়। কে রে ওখানে? চল চল, তুই গুলি কর।